সুন্নাতের কোষ্ঠী পাথর নিয়ে প্রথম আহলে হাদিস লামাযাবি বা সালাফি বক্তাদের কাছে যায়, গিয়া বলি যে শেখ আপনাদের কাছে সুন্নাত টুন্নাত আছে তো? কারণ আল্লাহকে পাওয়ার মাধ্যম তো একটা সুন্নাত। যদি আপনার মধ্যে সুন্নাত থাকে আপনাকে মানবো, সুন্নাত না থাকলে আপনাকে মানবো না। তো শেখ আমরা জানতে চাই আপনার মধ্যে সুন্নাত আছে তো? বলে সুন্নাত নাই মানে আমাদের আগাগোড়া সব সুন্নাত। তো আপনাদের আগাগোড়া সব যদি সুন্নাত হয় তো আপনাদের নাম হওয়ার দরকার ছিল আহলে সুন্নাহ, আপনারা আহলে হাদিস কেন? হাদিস তো সব মানা উম্মতের জন্য জরুরি না। নবীজি 11টা বিয়ে করেছেন, এটাও তো হাদিস। তুই মানুষ না কে? নবীজি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কারণবশত পেশাব করেছিলেন, তো এটাও তুই মান। নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ওয়াজিব ছিল, তুই পড়। তাহলে বোঝা গেল নবীর সব আমল, নবীর সব হাদিস মানা জরুরি নয়, কিন্তু নবীর সব সুন্নাত মানা জরুরি। সুন্নাত কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমিও করেছি, আমার সাহাবায়ে কেরামও করেছেন, সেটাই হলো সুন্নাত। তো আহলে হাদিসের কাছে জিজ্ঞান শেখ আমরা জানতে চাই আপনাদের কাছে সুন্নাত আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে। তো শেখ আমরা জানতে চাই তারাবির নামাজে সুন্নাত কয় রাকাত? বলে 8 রাকাত। আর 20 রাকাত? বলে 20 রাকাত পাক্কা বেদাত। বললাম শেখ তাইলে আমার প্রশ্ন হলো এই পাক্কা বেদাত যে আপনি কইলেন, আমরা তো জানি সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছিলেন ওমরে ফারুকের নেতৃত্বে, সমস্ত সাহাবায়ে কেরাম আনসার মুহাজির সব সাহাবীরা 20 রাকাত তারাবি পড়েছিলেন। তাহলে আপনার ফতোয়া অনুযায়ী এটা কি বলা হলো না যে সমস্ত সাহাবীরা বেদাতি? কথা কয় না কেন? কয় না আরে সাহাবী বেদাতি হবে কেন? আপনি না কইলেন তারাবি 20 রাকাত বেদাত? আপনার বক্তব্য কোথায় গেল আগে এটা তার বললাম ইয়া? কথা কয় না কেন? আসলে বিষয়টা কি, নবী 8 রাকাতই পড়তেন। দলিল কি? বলে আয়েশা সিদ্দিকার হাদিস। কি হাদিস? আয়েশা সিদ্দিকা বলেছেন নবী রমজানেও 11 রাকাত পড়তেন, 3 রাকাত বেতের 8 রাকাত অতিরিক্ত। রমজানের বাহিরেও 11 রাকাত পড়তেন, 3 রাকাত নামাজ এবং আর বাকি 3 রাকাত বেতের। তো এই যে 8 রাকাতের কথা নবীজি বললেন, 11 রাকাত মোট, 3 রাকাত বেতের, বাকি থাকে কয় রাকাত? 8 রাকাত। বলে এই 8 রাকাত, এই যে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা নিজেই তো বলেছেন নবী রমজানও 8 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও 8 রাকাত পড়তেন, তো আপনারা 20 রাকাত পাইলেন কই? আমি বললাম তাহলে আমার প্রশ্ন হলো আয়েশা সিদ্দিকা বলেছেন রমজানও 8 রাকাত, রমজানের বাহিরেও 8 রাকাত, তো আপনারা রমজান 8 রাকাত তারাবি পড়েন, বাকি 11 মাসে পড়েন, সেটা গেল কই? কথা হয় না কেন? আয়েশা সিদ্দিকা তো শুধু রমজানের হাদিসের কথা বলেন নাই, রমজানের বাহিরেও কথা বলেছেন। তো রমজানে 8 টাকা যদি পড়তে হয়, এটা যদি তারাবির হাদিস হয়, তাহলে তারাবি আপনার বাকি সমস্ত মাসগুলো পড়তে হবে। এখন আর জবাব নাই। হ্যাঁ করস কে বেটা, ক জবাব দে। আসলে হুজুর বিষয়টা কি, এটা রমজানে তারাবি আর বাকি সব মাসে তাহাজ্জুদ হইল। রমজানে তারাবি, বাকি মাসে তাহাজ্জুদ। এই যে কথা তুই কইলি, এটা কোন হাদিস আছে? এই তো হাদিস নাই, তো জোর করে কইলি কে? কথা হয় না কেন? আচ্ছা ঠিক আছে, তারপরও আমরা মেনে নিলাম যে নবী 8 রাকাত পড়েছেন, কিন্তু শায়েখ আপনারা কি বলেন সাহাবীরা কয় রাকাত পড়ছে? বলে না সাহাবীরা 20 রাকাত পড়ছে, কিন্তু নবী বলে নবী 8 রাকাত পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু সময়ের জন্য মেনে নিলাম নবী 8 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছেন, এটা কিছু সময়ের জন্য মেনে নেন। আরেকটা বিষয়ের দিকে আমরা যাই, এটা আমাদের পরে কাজে লাগবে। আহলে হাদিসরা মুসাফা করে কয় হাতে? কয় 2 হাতে। কয় হাতে করে? 1 হাতে। ওরা জীবন দিবে 2 হাত দেবে না, 1 হাতে মুসাফা। তা আমি একবার শায়েখ মুরাদ বিন আমজাদের জিজ্ঞাসলাম, শায়েখ আমরা জানতে চাই আপনারা 1 হাতে মুসাফা করেন, হাদিস কই? বলে ওই যে বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফি বাইনা কাফাইহি। নবী যখন আমাকে আত-তাহিয়াতু শিখিয়েছিলেন, তখন নবীজি 2 হাতের মধ্যে আমার 1 হাত ছিল। তো এই যে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে আমার 1 হাত ছিল, তো সাহাবী তো 1 হাত ছিল, তো আমরা 1 হাত মানি। দলিলটা ঠিক আছে না? হাদিস কিন্তু বুখারী। সুবহানাল্লাহ। আমি বললাম শেখ
এখানে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন নবীর দুই হাতের মধ্যে আমার এক হাত। তার মানে আপনার দাবি অনুযায়ী সাহাবীর হাত একটা, কিন্তু নবীর হাত কয়টা? দুইটা। নবীর দুই হাতের মধ্যে আমার এক হাত, তাহলে নবীর হাত তো দুটো। কথা হয় না কেন? তো শায়েখ আপনার এখানে কি পেট ব্যথা হইছে নাকি? আপনি এই মুসাফার ক্ষেত্রে নবীর দুই হাত চোখে দেখেন না, চোখে সমস্যা? কয় সাহাবী তো এক হাত দিছে। তাই বললাম সাহাবীর এক হাত দিছে, আপনার সমস্যা কি? আমরা তো হুজুর আসলে নবী না, আমরা তো সাহাবীর মতো উম্মত, তো উম্মতরা যা করছে আমরা তাই করব, নবীর মতো করতে গেলে তো নবীর মতো হওয়া লাগবে। তাই বললাম সাহাবীর মতো উম্মত হতে গেলে যদি সাহাবীর মতোই করতে হয়, নবীর মতো করা না যায়, তারাবির ক্ষেত্রে সাহাবায়ে কেরামের 20 রাকাত পড়ো না, নবীর মতো 8 রাকাত পড়ো। কারণটা কি? কোমরে ব্যথা। কত হয় না কেন? যদি কোমরে ব্যথা হাড়গোড় লাগতে দেখা। হুজুর আসলে বিষয়টা কি? তো এখানে যে সাহাবী এক হাত দিলেন কারণটা কি? আমি বললাম ভাই আসলে সাহাবী এক হাত দেন নাই, দুই হাত দিয়েছেন, কিন্তু আপনি বুঝেন নাই। দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই। হাত দেন হুজুর, দুই হাত দেন, ভালো করে বাইর করেন। উনার দুই হাতের মধ্যে আমার কয় হাত? এক হাত। বিরক্ত হচ্ছেন আপনারা? কয় হাত? এক হাত। মুসাফা করলাম কয় হাতে? দুই হাতে। আচ্ছা দুই হাতে মুসাফা করছি, উনার দুই হাতের মধ্যে আমার কয় হাত আছে? বেজাল লাগায় না, এটা কয় হাত? এই এক হাত দিলাম হুজুরের দুই হাতের ভেতরে, মুসাফা করলাম কয় হাতে? এখন আমি বললাম যে আমি যখন হুজুরের সাথে মুসাফা করছি তো হুজুরের দুই হাতের মধ্যে আমার এক হাত আছে, তার মানে আমি এক হাতে মুসাফা করছি? দুই হাতে মুসাফা করছি না? দুই হাতে মুসাফা করা সত্ত্বেও অপরের দুই হাতের মধ্যে থাকে কয় হাত? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ এটাই বলছেন, নবী যখন আমাকে তাশাহুদ শিখিয়েছেন তখন নবীজির দুই হাতের মধ্যে আমার এক হাত ছিল, এক হাতে মুসাফা করেছি, এটা বলেন নাই। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ মূলত মুসাফা করছেন কয় হাতে? এটা আপনারা বুঝছেন তো? আপনারা বুঝলে আহলে হাদিসের মাথা মোটা শায়েখদের বুঝবার মতো ক্ষমতা নাই। ওরা বুঝে জানে, তারপরও মানে না। কারণটা কি? কারণ ওদের আহলে হাদিস নামটা দিয়েছে খ্রিস্টানরা, প্রমাণ আছে আমাদের কাছে। আর খ্রিস্টানরা হ্যান্ডশেক করে এক হাত দিয়া, মূলত নবীর দুই হাতের সুন্নতকে বাদ দিয়ে ওরা খ্রিস্টানদের এক হাতের সুন্নত বাস্তবায়ন করতে চায়। ক্লিয়ার? আহলে হাদিসের কাছে সুন্নাত আছে, মানা যাবে? কারণ যাদের কাছে সুন্নাত নাই তাদের কাছে আল্লাহও নাই। তাহলে বোঝা গেল আহলে হাদিসের যত ধরনের বক্তা আছে এদের কাছে গিয়া হুদাই আওয়াজ শোনা আর মুমতাজ ভাবির গান শোনার মধ্যে তেমন কোনো তফাৎ নাই। মুমতাজ ভাবির গান শুনলে গুনাহ হবে, আর এদের বয়ান শুনলে আপনি গোমরা হবেন। তাহলে এক কোয়ালিটির বক্তা ডিলিট।